অ্যাকচুয়ালি গতকালকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা অনেকদিন ধরে পলাতক ছিল। আমরা প্রায় 2-3বারের মতো ওদের বাড়িতে রেড করা হয় এবং কালকেও আমরা গোপন করে জানলাম যে তারা বাড়িতে এসেছে। অ্যাকচুয়ালি তারা ওই ক্রাইমটা করার পর অনেকে ওই জায়গা থেকে গা ঢাকা দিয়েছিল আর কি। তো তারপরে আমরা গতকালকে আমরা বিএসএফ এবং যে সোনামুড়া থানা এবং আমরা জিআরপি থানা মিলে রেড করি ওই এলাকাতে এবং তাদের এই দুজনকে অ্যারেস্ট করা হয়। তো তাদের অ্যারেস্ট করা হয় মতিনগর গিলামুর একটা জায়গা আছে একদম এক্সট্রিম বর্ডারে, তো ওইখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তো এদের নাম, একজন নাম হলো শহীদুল ইসলাম, মতিনগর গিলামুরা বাড়ি, আরেকজন সেম গ্রামে উনার বাড়ি, উনি হলেন ইনুস মিয়া। তো তারা অ্যাকচুয়ালি ওই ভারত বাংলাদেশ যারা ইলিগেলি ভাবে এন্ট্রি হয় এবং আমাদের রেল স্টেশন হয়ে বহিরাজ্যে যায়, তো তাদেরকে বিভিন্নভাবে হেল্প করতো। তো ওই মামলার সূত্র ধরে গতকাল বলতে আজকে ভোর শেষ রাত্রে আমরা তাদের অ্যারেস্ট করি। মানে মানব পাচারের করার ক্ষেত্রে তারাও যুক্ত আছে, তারা ইন্ডিয়ান টাউন। এখন পর্যন্ত মোটামুটি কজনকে নাগরিক, ভারতীয় নাগরিক যারা ইন্ডিয়ার টাউন তাদের গার্ড করেছে? এখন পর্যন্ত এক্সাক্টটা তো আমার রেকর্ডে থাকবে, তো আনুমানিক হবে প্রায় 35-40-এর মতো হবে। আগরতলা রেল স্টেশনটাকে তারা করিডোর হিসেবে ব্যবহার করছে বিভিন্ন অন্যান্য রাজ্যে যাওয়ার পথে। এটা থ্রেট নয় কি? থ্রেট অ্যাকচুয়ালি আমরাও দেখছি, ব্যাপারটা খুব গম্ভীরভাবে দেখছি এবং আমাদের যে আরো যে সিস্টার এজেন্সিগুলো আছে এটাও আমরা দেখছি এবং আমরা এই জন্যই সবাই একত্রিত হয়ে আমরা রেল স্টেশন যে আমাদের ত্রিপুরাতে সব রেল স্টেশনে ইভেন আমরা এখন যে শারদীয় পূজা উৎসব প্লাস লক্ষ্মী পূজা প্লাস এই যে দীপাবলি উৎসব, এটা সামনে রেখে আমরা এখন আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর আমরা এক্সট্রা ফোর্স আমরা ট্রেনে করেও পাঠাচ্ছি এবং দফায় দফায় চেকিংও হচ্ছে। তো এত ইয়েরও কারণ নেই, তো আমরা দেখছি সবগুলা বিষয় এবং যারাই এইসব কাজে কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে বা হচ্ছেন আমরা তাদেরকে অবশ্যই আইনের আনছি এবং যারা আরো বাকি আছে আমরা অবশ্যই তাদের আইনের। বাংলাদেশিদের তো আগে ছিল পুশব্যাক করে দেয়, এখন আইনটা কি হয়েছে, ওদের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া হয়? দেখুন, অ্যাকচুয়ালি আমরা কেসের যে ব্যাপারটা এটা চার্জশিট পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা পুলিশের যে পার্ট থাকে তারপর যা কোর্টের এখতিয়ারে চলে যায়। তো হ্যাঁ, পুশব্যাকও হচ্ছে, আমাদের কোনো সময় আমাদেরও ডাইরেকশন দিচ্ছে বা অন্য আমাদের যে এমটিএফ আছে ওনাদেরও ডাইরেকশন দিচ্ছে, প্লাস যারা অন্য কোনো পিএস এর আন্ডারে ধরা পড়ছে ওই পিএস কেও ডাইরেকশন দিচ্ছে একটা সময় বা কোর্টের রায় হিসাবে তাদেরকেও পুশব্যাক করা হচ্ছে।